ভাবি একটা কথা, এইভাবে লুকায় লুকায় আর কয়দিন? যদি ভাই যদি কোনোভাবে যদি টের পাওয়া যায়। আরে তোর ভাই যদি টের পায় তাহলেই তো টের পাবে, আর যদি টের না পায়, কথা আছে না, মিলে খেলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। আমার সাথে কোনে যাবো? কেন? আমার রুমে। আর আমি আজকে দেখবো যে তোর কত ক্ষমতা। চল চল আয়, এখানে বল। ভাবি। তুমি কি বলো? জনি সিং, মিয়া খলিফা। কেন? আমি কি কিছু কম আছি? ভাবি একটা কথা কই তোমার, তুমি ভাবি মনে হয় ভাইয়ের সবকিছু করা দেবে না, আমি এসব তো পারবো না ভাবি। তুমি মনে হয় ভাই সব কিছু করে দিবে না, আমি ওই সব তো পারবো না নে। তো ভাইরে যদি করতাম না, তাহলে পরে কি আমি তোরে ট্রেনিং যাইতাম? মিয়া খলিফা দেখাও না, আমি দেখবো আচ্ছা কত মিয়া খলিফার মতো তোমার শক্তি আছে। তার দেবর মশাই, এখন কি আর শ্যাম্পু লাগবো? কোনো প্রয়োজন নাই, কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাবি। কি? আমি তো মানে কি কব তোমার, মানে কোনো দিক দিয়ে আমি মিলিয়ে পারতেছি না। এত মজা তোমার ভিতর। থাক নাকি, মজার গোডাউন খুলে দিছি। তাই তো কই যে হাত দিয়ে হ্যান্ডেল না মারে মজার মাঠে না, তাইলে মজা পাবি। ভাবি একটা কথা, এইভাবে লুকায় লুকায় আর কয়দিন? যদি ভাই যদি কোনোভাবে যদি টের পাওয়া যায়। আরে তোর ভাই যদি টের পায় তাহলেই তো টের পাবে, আর যদি টের না পায়, কথা আছে না, মিলে খেলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো। ভাই যখন দোকানে চলে যায়, ঠিক আছে, আমি এখন থেকে আর স্কুলে যাব না, আমি বাড়িতেই থাকবো। তুমি আমাকে যে সুখ দিছাও ভাবি, এই সুখ কি আমি কখনো ভুলতে পারি? আমার ক্লাসে যে শিক্ষা দিলাম, আমার মনে হয় কোনো স্কুলে এই শিক্ষা দেয় না। আরে না, আমি যে মজাটা পাইছি এরকম মজা তো বাবার জন্মে কোনোদিনও পাইনি। আমি বুঝতে পারছি ভাবি, আমার জন্মই হয়েছে এই আনন্দের জন্য, বুঝছো? মানে তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি এতই মজা তাহলে পরে এখন থেকে কি আর ডাকা লাগবে? আর কোনো সময় না, তুমি খালি এরকম করে আমার একটু ইশারা দিবে, আমি ফুট করে চলে এসে আবার শুরু করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো যা, পরে আবার। আচ্ছা কিন্তু শ্যাম্পুটা তো দিয়ে যাও, বাইরে তো আর প্রয়োজন নাই। আচ্ছা বিসমিল্লাহ বুঝতে ভাইজান কোনোভাবে টের না পায়। আর যাই ভাবি, হ্যাঁ যাক, টেবল দিয়ে তো ভালোই মজা পাইলাম, ইনটেক তো, এই জন্য। আর নতুন নতুন আর একটু শিখে পড়া নেওয়া লাগবে, তাহলে আরো মজা পাবো। যাই, আমিও ফ্রেশ হয়ে নিই।